টাঙ্গাইলের গোপালপুরে ধর্ম অবমাননা মামলার আসামি নিখিল জোয়ারদার নামে এক দর্জিকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে সাংবাদিক সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সকালে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন গোপালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ বাদশাহ, স্থানীয় একটি মাদ্রাসার অধ্যক্ষ ও দৈনিক ইনকিলাব পত্রিকার স্থানীয় প্রতিনিধি আমিনুল ইসলাম এবং ঝন্টু মিয়া নামে একজন। ৩ জনকে আটকের বিষয়ে নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার। শুক্রবার রাতে নিখিলের স্ত্রী আরতি রানী জোয়ারদার বাদী হয়ে অজ্ঞাত ৩ জনকে আসামি করে গোপালপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। অপরদিকে পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। পুলিশ জানায়, শনিবার দুপুরে নিখিল চন্দ্র জুবাইল বাজারে নিজ বাড়ির সামনে তার দর্জির দোকানে কাজ করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে ৩ যুবক এসে তাকে দোকান থেকে টেনে বের করে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এদিকে নিখিল হত্যার দায় ইসলামিক স্টেট স্বীকার করেছে বলে জানিয়েছে জঙ্গি তৎপরতার উপর নজরদারি ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স। নিখিল চন্দ্র জোয়ারদার নামে পেশাই দর্জি ওই ব্যক্তিকে শনিবার গোপালপুরে তার দোকানের সামনে কুপিয়ে হত্যা করা হয়। সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে গতকালের তারিখে এই সংবাদটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, আইএস সংশ্লিষ্ট বার্তা সংস্থা আমাক এই হত্যাকাণ্ড ইসলামিক স্টেট সদস্যদের কাজ বলে দাবি করছে। হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে মামলা করেন। এলাকাবাসী জানায়, নিখিল ৪ বছর আগে ইসলাম ধর্ম অবমাননার মামলায় ৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।